হ্যালো বন্ধুরা, পিএম কিষাণের যে টাকাটা তোমরা সকলেই জানো, পিএম নরেন্দ্র মোদী বেনারসি থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এবার যার যতটুকু জমির পরিমাণ অনুযায়ী কিন্তু তেমন পরিমাণে টাকা পাঠিয়ে দিয়েছে প্রত্যেকটা চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সো তোমরা সকলেই জানো যে পিএম কিষাণের যে টাকাটা দেয় সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেয়। তার ফলে কি হয়, এই যে টাকাটা সেটা কিন্তু প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম লেগেছিল। অর্থাৎ খুব বেশি হলে প্রত্যেক কিছু কিছু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটু আসতে লেট হয়েছিল। ধরুন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যেও কিন্তু সমস্ত টাকাটা প্রতিটা কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছিলো পিএম কিষাণের টাকাটা। সো এবারে অনেকে তোমরা প্রশ্ন করছো যে অনেক জেলাতে অনেক মানুষের যে পিএম কিষাণের টাকাটা নাকি কেটে নিচ্ছে, অথবা তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও দেখছো গুরুত্বপূর্ণ তথ্য পিএম কিষাণের। তো যেহেতু তোমরা পিএম কিষাণের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে এসে গেছে এবং তোমরা পেয়ে গেছো, সেটা অনেকেই প্রশ্ন করছে বা জিজ্ঞাসা করছে যে এই টাকাটা কি আবারও কেটে নেবে, আবারও ফেরত নেবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পিএম কিষাণ সম্পর্কিত A to Z ডিটেলস জানাবো এবং ভিডিওটা দেখার পরে আশা করি তোমাদের একটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরে দেখুন, পিএম কিষাণের টাকা বলো আর কৃষক বন্ধুর টাকা বলো, কৃষক বন্ধুর টাকাটাও এখনও কোনো চাষি পায়নি, মানে 90% চাষি কিন্তু এখনও পায়নি, 10% চাষি পেয়েছে। সো পিএম কিষাণের টাকাটা কিন্তু প্রায় প্রত্যেকেই পেয়ে গেছে। ধরতে গেলে 1% মানুষ খুব বেশি হলে টাকাটা পায়নি। ঠিক আছে, সেটা পরে আমি আলোচনা করব। সো এবারে প্রতিটা কৃষক বন্ধুরা কিন্তু পিএম কিষাণের টাকা পেয়ে গেছে। সো এবারে তোমরা ভাবছো যে এই টাকাটা কি আবার রিটার্ন নেবে বা নিয়ে নেবে। এবারে তোমাদেরকে বলি, এই যে পিএম কিষাণের টাকাটা, এটা তো কোনো গুরুত্ব ছাড়াই কিন্তু পিএম নরেন্দ্র মোদী কিন্তু ছেড়ে দিয়েছে। সরকার কখনো চায় না যে কৃষকদের টাকা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, সো সেইখান থেকে আবারও রিটার্ন নেওয়া, আবারও তাদের কাছ থেকে মুখ থেকে ছিনিয়ে নেওয়া। তো এবারে তোমাদেরকে বলি এই টাকাটা কোন কোন অ্যাকাউন্ট থেকে নেবে বা কোন কোন কৃষকদের থেকে নেবে। তো এই যে টাকাটা তোমরা পেয়েছো, এই টাকাটা কিন্তু সবার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে না বা চিন্তার কোনো কারণ নেই। তো এই যে টাকাটা কেটে নিবে বা আবারও রিটার্ন নেবে, সো কোন কোন চাষিদের থেকে টাকা রিটার্ন নেওয়া হবে সেটা আমি তোমাদেরকে বলি। এই যে টাকাটা রিটার্ন নেওয়া হবে, এটা তোমরা ভাবছো যে আমাদেরও নেবে, তেমনটা নয়। সো কিছু কিছু চাষি, যে সমস্ত চাষি মারা গেছে অথবা দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, সো সেই সব চাষিদের থেকে কিন্তু সেই সমস্ত টাকাগুলো ফেরত নেওয়া হবে। কারণ দেখতে পাচ্ছ এই যে টাকাটা দেওয়ার ফলে কিন্তু দীর্ঘদিন বছরকে বছর সেই টাকাটা অ্যাকাউন্টে পড়ে আছে, কোনো কিছু মানে ট্রানজ্যাকশান বা কোনো কাজই করছে না। সেই ক্ষেত্রে সরকার ঠিক করেছে যে এই টাকাগুলো ফেলে রেখে কোনো লাভ নেই, কোনো কাজ হবে না। সেই জন্য ঠিক করেছে সরকার যে এই টাকাটা আবারও রিটার্ন নেওয়া যাক। ঠিক আছে, তো এটা এইখানে মানে অ্যাক্টিভ চাষিদের কোনো সমস্যা হবে না, অর্থাৎ কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো যে সমস্ত চাষি মারা গেছে অথবা অন্য জায়গায় চলে গেছে, সেই জন্য কিন্তু ওই সব চাষিদের থেকে নেওয়া হবে। এছাড়া যে সমস্ত চাষির নথিগুলো ভুল ছিল, যেমন ধরুন যে কোনো ডকুমেন্টসের ভুল থাকার কারণে হয়তো 2-1 বার পেয়ে গেছেন আপনারা, পিএম কিষাণের টাকা 2-1 বার পেয়েছেন বা কিছুবার পেয়েছেন, তো অসুবিধার কিছু নেই। আবারও তোমরা পুনরায় মানে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই প্রতিবারের মতো যেমন পেতে, তো আবারও তোমরা নেক্সট পিএম কিষাণ যখন দেবে তখন কিন্তু তোমরা ডবল টাকা পেয়ে যাবে। সো কোনো অসুবিধা নেই। তো এবারে এই টাকাটা কেমন সিস্টেমে যাওয়া হয়, সর্বনিম্ন এখানে 2000 টাকা করে দেওয়া হয়, মানে প্রতিটা কিস্তির মাধ্যমে 2000 টাকা করে পাবেন। ঠিক আছে, 3টে কিস্তির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হয়, এখানে টোটাল কিন্তু 6000 টাকা দেওয়া হয়। পিএম কিষাণের যে টাকাটা সেটা কিন্তু তোমরা 6000 টাকা পাও বছরে। সো এবারে 3 মাস অন্তরে অন্তরে তোমরা পাও, সেটা মানে যারা পায় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কারা কারা পিএম কিষাণের টাকা পাও। তো এই যে হয়তো একটা কিস্তির তোমরা পাওনি, কোনো টেকনিক্যাল ফল্টস বা তোমাদের ডকুমেন্টস ভুল থাকার কারণে যদি তোমরা না পেয়ে থাকো, সো পরবর্তী কিস্তির মাধ্যমে কিন্তু
যে আগের কিস্তির যে টাকাটা তোমরা পেতে বা ফলস গিয়েছিল সেই টাকাটা আবারও কিন্তু এই কিস্তিতে ডবল টাকা পেয়ে যাবে। সো যদি তোমরা 2000 টাকা পাও সেটা 4000 টাকা পাবে। আবার অনেক 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 কৃষক যাদের একর হিসেবে জমি আছে, মানে ধরুন 10 বিঘের ওপর জমি আছে, সো তারা কিন্তু প্রতিটা কৃষক, যে সমস্ত কৃষকদের 10 বিঘের ওপর আছে তারা কিন্তু 5000 টাকা করে পাবে। যদি তোমাদের একটা কিস্তি বন্ধ হয়ে যায় সো তোমরা কিন্তু ডবল টাকা পাবে, অর্থাৎ 10,000 টাকা কিন্তু তোমরা পাবে। তো এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আর তোমাদেরকে বলেই দিলাম যে সমস্ত কৃষক অ্যাক্টিভ নেই, এক কথায় বললে যে সমস্ত কৃষক বন্ধুরা অ্যাক্টিভ নেই, ঠিক আছে, ব্যাংকের সাথে কোনো লেনদেন অথবা অ্যাক্টিভ নেই, দীর্ঘদিন হয়তো দেখা যাচ্ছে 2 বছর 4 বছর 5 বছর দীর্ঘ বছর ধরে ব্যাংকের সাথে কোনো লেনদেন করছে না, সেই ক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ যে সরকারি কর্তৃপক্ষ রয়েছে তারা কি চিন্তা করছে যে এই যে কৃষক টাকা তুলছে না বা এর ব্যাংক খাতায় পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এর জন্য একটা মানে সরকার ঠিক করেছে না এদেরকে, মানে এইসব টাকাগুলো ফেলে রেখে কোনো লাভ নেই, এগুলো পুনরায় রিটার্ন না হবে, কোনো মানে ক্ষেত্রে দেওয়া যাবে না। সো আমি তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যে কী জন্য এই টাকাটা কেটে নিবে আর কি। তো এর জন্য চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা উত্তেজিত হবেন না। ইউটিউবে, ফেসবুকে, এছাড়া অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা বহু ভিডিও দেখছেন, বহু টেনশান করছেন। সো টেনশানের কোনো কারণ নেই, টাকা কোনো দিন মার যাবে না। টাকা যেহেতু পিএম কিষাণের টাকা প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে, সো সরকার চায় না যে কৃষকদের মুখ থেকে সেই টাকাটা আবারও কেড়ে নেওয়া হোক বা নিয়ে নেওয়া হোক। তো আমি তোমাদের আশা করি ডাউট ক্লিয়ার করে দিয়েছি। আর তোমরা এখনও যারা পাচ্ছ না, অনেকেই হয়তো চিন্তা করছো বা এখনও কিন্তু খুব 1% মানুষ পিএম কিষাণের টাকা পায়নি, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে বলি এগুলো অ্যাকচুয়ালি টেকনিক্যাল ফলসের জন্যই হয়, মানে আমার যেটা মনে হয়, তোমরা কমেন্টে জানাও। সো এটা কিন্তু কোনো সরকারি কর্মীও বলতে পারবে না যে এগুলো কী জন্য হয়, এগুলো কোনো টেকনিক্যাল ফলস বা ডকুমেন্টস ভুল থাকার কারণে কিন্তু হয়তো দেখা যাচ্ছে তোমার ব্যাংকের যে বইয়ের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার একটা এদিক ওদিক হতে পারে বা এর জন্য নাম ফাম কাটা যেতে পারে, সেই জন্য কিন্তু দেয়া হয়নি। তো পুনরায় তোমরা আবেদন করো, অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড একটা হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। আর তোমাদের এই ভিডিওতে আশা করি তোমাদের ডাউটটা পুরো ক্লিয়ার করে দিলাম পিএম কিষাণ সম্পর্কে। আশা করি নেক্সট ভিডিওতে মানে ভিডিও দেখতে হবে না আর কি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, এই রকম ইনফরমেশান ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।